আজ সকালে প্রথমে ঘুম থেকে উঠে দেখো আমি ফ্রেশ হইনি, মুখ ধুইনি, কিচ্ছু না, চলে এসেছি একবারে উনুনের কাছে। কারণ আজকের গ্যাসটা একটু আমার কম জ্বলছে, মনে হচ্ছে যে আজ শেষ হয়ে যাবে। তো একটা সিলিন্ডার তোমরা তো জানো, সেজন্য ভাবলাম যে যখন কয়লা রয়েছে তখন আমি উনুনটা ধরিয়ে নিই। আর সেই জন্য প্রথমেই কাজটা করে নিয়েছি আমি, উনুন ধরানো। শুভ সকাল আমার সকল বন্ধুদের, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেকটা ভালো আছি। এখন বেজে গেছে সকাল 5:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো উনুনটা ধরিয়ে দেবার পর আমি বাইরে দেখো বের করি না, কারণ উনুনটা প্রচণ্ড পরিমাণে ভারী। আমি গলিটার মধ্যে দিয়ে রেখে দিই, তো 10 মিনিটের মধ্যে উনুনটা ধরে যাবে। তার মধ্যে আমার যতগুলো কাজ হবে আমি সেরে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাব। আর ঘুম থেকে উঠে আমার প্রতিদিনের ফার্স্ট কাজ হচ্ছে যে আমি টাইম কলে জল আছে, জলটা ভরে নিই। আজকে এখনও জলটা ভরা হয়নি। উনুনটা নিয়ে আজকে সকাল সকাল পড়েছিলাম, তো উনুনটা ধরিয়ে দিয়ে তারপরে আমি দেখো যে দরজাগুলোতে আমি জল দিয়ে দিচ্ছি। আর আজকে আমার পায়ে ব্যথা প্রচণ্ড পরিমাণে, কী জানি কেন ব্যথাটা হয়েছে। তো আজ প্রায় 10 দিন ধরে আমি পায়ে ব্যথা সমানে একই রকমভাবে ভোগ করে যাচ্ছি। তো কি করব, আর ব্যথার জন্য চলতেও খুব কষ্ট হচ্ছে। সেই জন্য যে কাজটা আমার 5 মিনিট কিংবা 10 মিনিটে হয়ে যেত, সেই কাজটা এখন আধ ঘন্টা ধরে সময় লাগছে। তো সেই জন্য আস্তে আস্তে কাজগুলো করছি। আর এই ভারীগুলো তুললে তো আরও বেশি কষ্ট হচ্ছে, সেই জন্য ভারীটা কমেই তুলছি। জলটা প্রথমে কমিয়ে নিয়ে তারপরে দরজার মধ্যে ঢেলে দিলাম। আসলে জল নেওয়া তো আমার বালতিগুলোর মধ্যে হয়ে গেছে। তারপরে আমি জলগুলো, খাবার জলগুলো সব কিছু ভরে নিয়ে চলে এসেছি একেবারে। দেখো কিছু কাচার ছিল, তো সেগুলো কেচে একেবারে মেলে দেবো। আর এত পরিমাণে নোংরা হচ্ছে এখন যে কি বলবো, কারণ ছেলে তো এখন কলেজ যাচ্ছে না, আমার বাড়িতেই আছে। আর বাড়িতে এক জায়গা থেকেও যে এত কী করে জামা প্যান্টগুলো নোংরা হচ্ছে, তার চেয়ে বেশি পরিমাণে ঘামের গন্ধ আসছে। তো সেই জন্য ভালো করে প্রতিদিন একটু করে সার্ফে ভিজিয়ে কেচে নিই। তো কাচাটা আমার হয়ে গেল। 2-3 দিন হলো তোমাদের কাছে কোনো বড় ভিডিও যাচ্ছে না, শর্ট ভিডিও যাচ্ছে। কারণ হচ্ছে আমার পায়ে ব্যথাটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে। তো ভিডিও করতে গেলে একটা নির্দিষ্ট সময়ের দরকার হয়, একটু দেরিও হয়। তো সেই জন্য আর আমার ভিডিও করা হয়ে ওঠে না। তো আমার মাসি শাশুড়ি আমার ভিডিওগুলো প্রতিদিনই দেখে প্রায়। তো কালকে ফোন করেছিল আর আমাকে বলল, তুমি বড় ভিডিও দিচ্ছ না কেন? কারণ আমার বাড়ির কাজ, রান্না বান্না সবই দেখতে ভালো লাগে আমার মাসি শাশুড়ির। তো আমাকে কালকে বলছিল। তো মাসিকে আজকে আমি জানাতে চাইছি, মাসি আজ থেকে আমি আবার ভিডিও দেওয়া শুরু করলাম। আসলে কিছুদিন শরীরটা আমার একদম ভালো ছিল না, পায়ে ব্যথা প্রচণ্ড পরিমাণে ছিল। তো সেজন্য আমি ভিডিও করে উঠতে পারিনি, তবে চেষ্টা করব আজ থেকে প্রতিনিয়ত আবার ভিডিও দেওয়ার। তো ভিডিওগুলো আমার কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। যতটা পারি চেষ্টা করি আমি ভিডিও ভালো দেওয়ার, ভালো করার। তো সব সময় সব কিছু হয়ে ওঠে না। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সামনে চলে এসেছি এবার আমি ঝাঁটা দিতে। তো বাড়িঘরগুলো আমার ঝাঁটা দেওয়া হয়ে গেল, আর তারপরে চলে এসেছি ফুল তুলতে। আর এই ফুলগুলো একটা একটা করে অনেকক্ষণ সময় লাগে, যে সাদা ফুলগুলো ফোটে সেই ফুলগুলো তুলতে। তো ফুলগুলো তুলে আমি একেবারে চলে এসেছি। উনুনটা তো ধরিয়ে দিয়েছিলাম, ভাতও বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা নামিয়ে নিলাম এখানে। তারপরে গ্যাসটা 2-3 দিন ধরে মোছা হয়নি, যেহেতু রান্নাবান্না কিছু হয়নি গ্যাসে, সেজন্য গ্যাসটা এমনিই রেখে দিয়েছিলাম। আজ ভাবলাম একটুখানি ভালো করে মুছে দিই, কারণ কালকে রাতে যখন ছানা করছিলাম তো ছানার পুরো জলটা গ্যাসের মধ্যে পড়েছে। তো একটা বসে গেছে, চিটচিটে ভাব বসে গেছে। তো সেটা পরিষ্কার, প্রথমে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পরিষ্কার করে নিলাম। আর আজকে রান্নাবান্নার আমি তেমন কিছু করিনি। আজ রান্নাবান্না খুবই সাধারণ করেছি, কারণ রোদ্দুরের মধ্যে বসে এত রান্নাবান্না করা আমার দ্বারা সম্ভব হচ্ছিল না। আজকে করেছি এঁচোড়ের তরকারি, আর করেছি করলা আর কিনুরি দিয়ে ভাজা, আর ডাল হয়েছে, আলু সেদ্ধ হয়েছে, আর চাটনি আছে। দেখো বন্ধুরা, চান করে আমি আমার গোপু সোনার পুজো দিয়ে দিয়েছি, আর রান্নাটা তো আগেই কমপ্লিট করে নিয়েছি। আর আজকে অনেকগুলো ফুল পেয়েছি দেখো গাছে, যেহেতু আজকে দিদিরা পুজো করেনি, ওরা গিয়েছে একটু বাইরে, তো সেই জন্য অনেকগুলো ফুল পেয়েছিলাম। আর সব ঠাকুরকেও দেখো কি সুন্দর দেওয়া হয়েছে, আর আমার গোপু সোনাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে দেখো। তো যেদিন একটু ফুল পাওয়া যায় সেদিন পুজো করতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর এখন আমি ফুল পাই না বলে এখন এমনিতেই তোমার পুজো করে দিই। তো আজকে বেশ খানিকটা
একটা ফুল পেয়েছি, তো আমার সব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে ফুল, তো ভালোই লাগছে, মনটাও ভালো লাগছে আজ পুজো করে। তো চলো বন্ধুরা, এবার আমি যাব খেতে দিতে সবাইকে। আর রান্না করেছি কি কি সেটা তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, কারণ রোদ্দুরের মধ্যে রান্না করলাম, সেই সময় ভিডিও করা আর গেল না। এখন ঘড়ির কাঁটা 12:30, তোমাদের দাদাভাই কিন্তু খেতে বসে পড়েছে। আর এত পরিমাণে ওর খিদে পেয়ে যায় চান টান করে, তো সেই জন্য আর বসে থাকতে পারে না, অপেক্ষা করে না। আর আমাদের মনে হয় যে একটু দেরি করেই খাবো, 1-1:30 বাজলে তারপরে খাবো, কিন্তু তোমাদের দাদাভাই যখনই চান করবে তখনই খাবার চাই। তো 2-1 দিন আমাকে জিজ্ঞাসা করে যে রান্না হয়েছে কি না, চান করবো কি না। আমার যেদিন রান্না হয় না সেদিন আমি বলি না এখন চান করো না, আমার রান্না হতে দেরি আছে একটু। তো রান্না হয়ে গেলে আমি তারপরে বলি হ্যাঁ চানটা করো, তারপরে আমি খেতে দিয়ে দেবো। তো সেজন্য দেখো ওর খাবারটাই প্রথমে বাড়ছি, আর ওর খাবারটা ওকে দিয়ে এখন কিছুক্ষণ আর আমরা হেসেলের দিকে যাব না, কারণ মাও এখন খাবে না, ছেলেও খাবে না, আমিও খাবো না। খাবারটা ওকে দিয়ে তারপর দেখো মেনিকে ভাত দিতে চলে এসেছিলাম, কিন্তু মেনি মুখে একটুও ভাত ঠেকায়নি, তো যেমনকার ভাত সেরকমই আছে দিচ্ছিল। আর গরমটাও প্রচণ্ড রেখেছে, তো একেবারে বিকেলের দিকে আমি রান্নাটা ঝটপট করে সেরে নিচ্ছি, কারণ উনুনে রান্নাটা হবে। তো সেই জন্য রান্নাটা সেরে নিয়ে তারপরে বাকি কাজে যাব। এখনও অনেক কাজ বাকি আছে, বাসনগুলো ধোয়া হয়নি, সেগুলোও ধোবো বাসনগুলো। আর পায়ে ব্যথা প্রচণ্ড পরিমাণে, হাঁটতে পারছি না, এই যে দেখো পায়ে। তো একবার করে হাঁটুতে ব্যথা করছে, একবার করে লোয়ার লিমসে ব্যথা করছে। তো সেই মতো আমি নিকেপটা ওরকম করে পড়ছি, কখনো পায়ের নিচে পড়ছি, হাঁটুর নিচে, কোনো হাঁটুতে পড়ছি। তো সেই জন্য পায়ের ব্যথার জন্য চলতে খুব কষ্ট হচ্ছে। আর রুটিটা আমার এইমাত্র হলো, সবজিটা হবে। জল চাপিয়ে এসেছি, পায়ে গরম জল দিয়ে একটু সেক করবো ভাবছি, তো সেজন্য জল চাপিয়ে এসেছি। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার যে এখানে কারি পাতা গাছটা আছে সেটা কীরকমভাবে ভেঙে গেছে। দেখো এই যে দেখো কারি পাতা গাছটা আমার কীরকমভাবে ভেঙে গেছে। এত বড় কারি পাতা গাছটা অনেক কষ্টে লাগিয়েছিলাম, আর কারি পাতার গন্ধটা খুব ভালো লাগে বলে এটা আমি লাগিয়েছিলাম, তো ভেঙে গেল কারি পাতা গাছটা। আর একটা চারা হয়েছে, তো সেটা লাগাবো। আমাদের জায়গা খুবই কম, ওই জন্য লাগানো হয় না। আর এই বাড়ির দিকটাতে এসে একটু আরাম লাগছে, হাওয়া দিচ্ছে একটুখানি। তো আগুনের সামনে ছিলাম, ওই জন্য আরও গরম করছিল। তো চলো দেখি সবজিটা চাপিয়ে নিই, তারপরে কথা বলছি। এখানে চলে এসেছি আমি সবজিটা চাপাতে, কড়াই চাপিয়ে দিয়েছি এখানে। আর এখানে আমার গরম জলও হয়ে গেছে, এই যে গরম জলটা হয়ে গেছে এখানে। তো একটু সেক করবো পায়ে, এই যে পায়ের এই জায়গাটা সেক করবো। বেশি যদি সবজি কিনে রাখবো তাহলেও শুকিয়ে যাচ্ছে। পটলগুলো হলো কালকে কিনেছিলাম, কিন্তু এত পরিমাণে শুকিয়ে গেছে যে পটলের খোসা ছাড়ানো যাচ্ছিল না। তাও কিছু পরিমাণে পটলের খোসা ছাড়িয়ে আমি আজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর লম্বা লম্বা করে কেটে নিয়ে আজকে আমি পটলের সবজিটা করব। তো সেই জন্য দেখো প্রথমে পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি, আর তারপরে আলুগুলো সেদ্ধ করে নিয়ে তারপরে একেবারে সবজিটা করব। আর পটল আলু সবজি করলে আমি সাধারণত আলুগুলো সেদ্ধ করেই নিই, কারণ জলটা ফেলে দিই, আর এই আলু জলটা খাওয়া খুবই ক্ষতিকারক, সেজন্য আলুর জলটা আমি দিই না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো।